হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব আমি কিভাবে ভিডিও বানাই ওইটা নিয়ে। সো টোটাল ভিডিওতেই থাকছে মানে এখন পর্যন্ত আমার যত ভিডিও কিভাবে কি করেছি, কিভাবে ভিডিওগুলা শ্যুট করছি সব কিছুই। তো সাথেই থাকুন। সো এখন আসছি মর্নিং রাইডের জন্য। প্রতিদিন সকালে কাজের পরেই শুরু হয় আমার মর্নিং রাইড। তো এরই ফাঁকে দেখিয়ে দিব কিভাবে আমি অ্যাকচুয়ালি শ্যুট করি। সো প্রথমেই থাকছে কিভাবে আর কি, মানে কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে, কোন গ্যাজেটগুলো দিয়ে শ্যুট করি। আর চলুন দেখা যাক। আইফোন 8 প্লাস এই মোবাইলটা দিয়ে আমি মূলত আপনাদের যত টাইম ল্যাপস দেখাই ওইগুলাই শ্যুট করি। আর মাঝে মাঝে আমার যদি আমার মেইন মানে মোবাইল যেটার ওইটার ব্যাটারি শেষ হয়ে যায় তখন অ্যাকচুয়ালি এই মোবাইলটা ইউজ করি। সো এইটার সাথে একটা ছোটো একটা ট্রাইপড আছে। সো এইটা আর সাথে এটা, সো যে কোনো জায়গায় ওইটা আমি জাস্ট ট্রাইপডটা দিয়ে আমি সেট আপ করে তারপরে শ্যুট করা স্টার্ট করি। তো এটা আমার প্রথমে আমি এই মোবাইলটা দিয়ে আমি মেইনলি শ্যুট করতাম, কিন্তু পরে আমি যখন আইফোন এক্সএস ম্যাক্স কিনি তখন ওইটাই আমার মানে মেইন যেটা ক্যামেরা হিসেবে ইউজ করি। কিন্তু যেহেতু আমার এখনও ইউটিউবের 1 বছরও পূরণ হয় নাই, তখন আমার 2টা মোবাইলই ছিল, এই জন্য এইটার আমি সেল করি নাই, আর আমার 2টা মোবাইল দিয়ে আমি শ্যুট করি। তো এখন দেখা যাক আমার মেইন মোবাইল কোনটা। এই যে আইফোন, অবশ্যই অ্যাপেল স্টোর থেকে কিনা আইফোন এক্সএস ম্যাক্স, এইটাই আমি মেইনলি ইউজ করি আমার সব ভিডিওর জন্য। এখন পর্যন্ত আপনারা যত ভিডিও দেখছেন তার প্রায় 90% শ্যুট করা আইফোন এক্সএস ম্যাক্স দিয়ে। সো আমি কিন্তু কোনো ক্যামেরা ইউজ করি না আমার ফোনের জন্য। আর হোপফুলি খুব শীঘ্রই আমি আমার ফোন চেঞ্জ করব এবং আমি আইফোন 11 প্রোতে চলে যাব। সো আমি 8 প্লাসটা সেল করে দিব। সো আমার 2টা মোবাইল থাকবে। আমি মেইনলি ইউজ করব 11 প্রো, বিকজ 11 প্রোতে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আছে। সো এই জন্য আমার তখন আমার মেইন যেটা ক্যামেরা থাকবে 11 প্রো, আর আমার সেকেন্ড যেটা আমি টাইম ল্যাপস বা স্লোমো ওইগুলোর জন্য আমি ইউজ করব আমার এক্সএস ম্যাক্সটা। আমার ভিডিওগুলোর ম্যাক্সিমাম শ্যুট করা এই যে আপনাদেরকে যে আর কি সেট আপটা দেখাচ্ছি এইটার মতো। আর এখন ভয়েসের একটু প্রবলেম হবে, নয়েজ হবে, কারণ আমি মাইকটা খুলে নিছি। সো এই হলো আমার সবগুলো ভিডিওর সেট আপ। এই একটা সেলফি স্টিক, সাথে আমার ফোন, আর হলো গিয়ে এই আমার Shure MV88 এই মাইক্রোফোনটি। সো মাইক্রোফোনটি আমি আমার ওই মোবাইলের সাথে লাগিয়ে দিই, নতুবা আবার আপনাদের সাউন্ড শুনতে কষ্ট হবে। দাঁড়ান একটা মিনিট। সো আমি যেভাবে ভিডিও করি এই শ্যুটটা মানে নর্মালি এখানে মাইক্রোফোন অবভিয়াসলি থাকে, আর আমার ভিডিও করার সময় কেউ সাথে থাকে না। সো ম্যাক্সিমাম ভিডিও এই যে এটাও আর কি করে তার সেলফি স্টিকটা বড় করে এই যে ফরম্যাটটা আছে এইভাবে। সো আমি হাঁটি ইভেন এইভাবেই শ্যুট করি। ধরুন আপনাদেরকে একটু ডেমো দেখাই। সো এই যে হেঁটে হেঁটে এইভাবে কথা বলে বেড়ে। সো অল মানে যতগুলো ভিডিও দেখছেন সবগুলোই ম্যাক্সিমাম এই ফরম্যাটেই শ্যুট করা। আর আরেকটা জিনিস, আমি কখনোই মানে ম্যাক্সিমাম টাইমে অ্যাভয়েড করি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করাটা, কারণ ফ্রন্ট ক্যামেরা দিয়ে যদি ভিডিও করি কোয়ালিটি তেমন ভালো আসে না। অবভিয়াসলি আপনারা ট্রাই করবেন ব্যাক ক্যামেরা দিয়ে, এটা আপনার যে কোনো মোবাইলই হোক সবসময়ই ফ্রন্ট ক্যামেরা থেকে ব্যাক ক্যামেরাটা ভালো থাকে। তো আপনারা ট্রাই করবেন যখন ভিডিও শ্যুট করবেন তখন ফ্রন্ট ক্যামেরাটা অ্যাভয়েড করে, যদিও আপনাকে দেখা যাচ্ছে না স্ক্রিনটা, তারপরেও আপনি ট্রাই করবেন ব্যাক ক্যামেরা দিয়ে। আপনি কিন্তু ওই ব্যাক ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলবেন, অবভিয়াসলি আপনাদের ভিডিও কোয়ালিটিটা অনেক ভালো হবে। আর মাইক্রোফোন, আমার মাইক্রোফোনটার প্রাইস $200, এখন মেবি 180। সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে একটা ভালো মানের একটা মাইক্রোফোন ইউজ করার। আমি প্রথমে বয়ার একটা মাইক্রোফোন দিয়ে স্টার্ট করছিলাম, ওইটার প্রাইস $20। সো আপনারা ট্রাই করতে পারেন যে কোনো মাইক্রোফোন, কিন্তু অবশ্যই চেষ্টা করবেন একটা মাইক্রোফোন ইউজ করার, কারণ ইনবিল্ট মোবাইলের যে মাইক্রোফোন থাকে ওইটা তেমন ভালো কোয়ালিটির থাকে না। সো আপনারা চেষ্টা করবেন ভালো একটা মাইক্রোফোন
যদি আপনারা বাজেট ইনক্রিজ করতে পারেন এটা খুবই বেটার, আর যদি ইনক্রিজ করতে না পারেন লো বাজেটের মধ্যে অনেক ভালো ভালো মাইক্রোফোন আছে, আপনারা নেটে সার্চ দিলেই পাবেন কোন মাইক্রোফোনগুলো আপনারা ইউজ করবেন। সো আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি কিভাবে ভিডিও করি আর আমি কিভাবে এডিট করি, ওইটা আরেকটা ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিব, কারণ এডিটের অনেকগুলো স্টেপ আছে। সো আপনাদেরকে আস্তে আস্তে বুঝাই দিব কোনগুলা। আর আমি খুব সিম্পলি অ্যাকচুয়ালি ভিডিও শ্যুট করি, মানে কারণ একটা বিদেশের স্টুডেন্ট লাইফ, তারপরে জব, সব কিছু মেনটেন করে আর কি এত কোয়ালিটি, মানে ইউটিউবে এত অ্যাকচুয়ালি সময়টা দেওয়া পসিবল হয় না। কিন্তু এই যে ইউটিউবের সাথে যে বন্ডিংটা হয়ে গেছে আপনাদের সাথে, ওইটা কিন্তু আর শত ব্যস্ততার মাঝেও ওইটা কিন্তু আর মানে আমি দূরে থাকতে পারি না, মানে উইথিন 2 days 3 days মধ্যে একটা ভিডিও বানানোই লাগে। আর আমি যত সম্ভব মানে চেষ্টা করি কম সময়ের মধ্যে আমি যাতে মানে আমার টাইমটা এফিশিয়েন্ট হয়, এই জন্য স্টেপগুলো কমাই নেই। কারণ দেখা যাচ্ছে আমি যদি ক্যামেরা দিয়ে শ্যুট করতাম তখন কি হইতো যে সব জায়গায় গিয়ে আমি কিন্তু ক্যামেরাটা ক্যারি করাও কষ্ট, এই জন্য আমি মোবাইল দিয়ে শ্যুট করি। আর একটা মোবাইল দিয়েও হইতো, কিন্তু এই যে জায়গার একটা প্রবলেম আর সব কিছু আপনারা কিন্তু সব যদি আমি সিম্পল শট দেই আপনাদের কিন্তু ভালো লাগবে না। সো মাঝে মাঝে একটা স্লোমো অথবা একটা টাইম ল্যাপস ওইটা কিন্তু ভিডিওতে প্রাণ এনে দেয়। সো আর ইভেন মিউজিকের ব্যাপারে ওইটা আমি এডিটিংয়ের পার্টে বলবো আমি কীভাবে মিউজিক অ্যাড করি। সো আমার ম্যাক্সিমাম ভিডিও এইভাবেই করা। আর সেটআপটা যে আমি আপনাদেরকে দেখাই দিলাম একদম ইজি, আপনারা একটা সেলফি স্টিক, একটা ট্রাইপড এই টাইপের নিতে পারেন। এই সেলফি স্টিকটার দাম হলো $20, আর আপনাদেরকে এর আগে যে ট্রাইপডটা দেখাইছি আমারটা ওইটা মাত্র $3। সো দেখেন খুবই সস্তা কিন্তু। তারপরে আমার যে সেটআপ মাইক্রোফোনটা আমারটা অ্যাকচুয়ালি একটু এক্সপেন্সিভ, আপনারা কিন্তু লো বাজেটের মাইক্রোফোনগুলো ইউজ করতে পারেন। আর আমার দুইটা মোবাইলের প্রাইসটা নাই বলি, আপনারা কিন্তু নেটে চেক করে নেবেন। সো এই ছিল আমার সেটআপ, এইভাবেই আমি ভিডিওগুলো শ্যুট করি। আর আপনারা কীভাবে অ্যাকচুয়ালি ভিডিও শ্যুট করেন মানে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান। আর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমি ওইটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্স কীভাবে ভিডিও শ্যুট করার ওইটা আমাকে জানাবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। সো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। সো ভিডিওটি শেষ করার আগে আরেকটা জিনিস বলে রাখি যে আপনারা চেষ্টা করবেন ভিডিওটা 60 FPS করার, কারণ আমরা যখন হেঁটে হেঁটে ব্লগটা করি তখন দেখা যায় যে আমরা অনেক মুভ করি। সো 60 FPS মানে 60টা ফ্রেম পার সেকেন্ড। আমরা নর্মালি একটা ক্যামেরাতে কিন্তু ওইটা 30 FPS থাকে, মানে 30টা ফ্রেম পার সেকেন্ড। কারণ যদি আমরা 60টা করি, যখন আমরা এই যে ধরেন নাড়াইতেছি বা হাঁটার সময় একটা যে আমাদের শেক করে, ওইটার সময়ও আমাদের ক্লিন ইমেজ আসে। সো যদিও সাইজটা একটু বড় হয়, কিন্তু যেহেতু আমরা মোবাইল ফোনে শ্যুট করতেছি, আমাদের মানে মোবাইলের যতটুকু বেস্ট আর কি আমরা এটার পার্টটা নিতে পারি। সো এটা আমাদেরকে কি করতে হবে, আমি বলতেছি না যে আপনারা 4K বা আরও ভালো কোয়ালিটির মানে যেগুলো আছে শ্যুট করেন, কারণ জায়গা অনেক বেশি হয়ে যায় অ্যাকচুয়ালি। সো ওইটা কিন্তু জায়গাটা কিন্তু ম্যাটার্স। আপনি এডিটেও আপনার যেটা দিয়ে এডিট করবেন, আমি তো মোবাইল দিয়ে এডিট করি, সো আপনার ওই সময়ও কিন্তু ওইটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। সো ট্রাই করবেন যাতে কোয়ালিটিটা যদি আর কি জায়গার প্রবলেম না থাকে। যেমন আমি আগে কিন্তু আমি 30 FPS করতাম, এখন 60 FPS করি। সো ওইটাও কিন্তু একটা অ্যাডভান্টেজ। আর মোবাইল দিয়ে এখন কিন্তু স্মার্টফোনের ক্যামেরাগুলো কিন্তু খুবই ভালো। সো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি আপনারা ব্লগিং স্টার্ট করলে স্মার্টফোন দিয়ে শ্যুট করুন, অনেক ভালো রেজাল্ট পাবেন।